মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে মতো আঁকো। শিশুদের প্রতিভা বিকাশে আয়োজন করা হয় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা কেন্দ্র পরিষদের আয়েশা সালাম্বিয়া এএসবি একাডেমির শিশু শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পেট্রা প্রোডাক্টস এর সৌজন্যে ক্রাউন অয়েল পেস্টেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে রূপ নেয় একটি উৎসবমুখর পরিবেশের। ভালো লাগছে পতাকা। আরিজা পতাকা, জাতীয় পতাকা। আমি দেখো কহি জাতীয় পতাকা। স্মৃতিসৌধ আমি আঁকছি। আসিয়া তাসনিম হোসেন, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ ইশিকা সরকার, দ্বিতীয় শ্রেণীতে। জাতীয় স্মৃতিসৌধ। নশাদ হোসেন ঈশান, প্রথম শ্রেণী। স্মৃতিসৌধ। ভালো লাগতেছে। আমার নাম জিসান, আমি ক্লাস 2 এ পড়ি। আমি স্মৃতিসৌধ আঁকতেছি। আচ্ছা, আজকে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, কিছু বলবা আরো? হ্যাঁ, আমার আর কিছু বলার নেই। আশরাফুল আলম লিঙ্কন, আমি নবম শ্রেণীতে পড়ি। আপনি কি এঁকেছেন? আমি এঁকেছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবরুদ্ধ বাস্তবতায় মুক্তিযোদ্ধা বিখ্যাত ছবিটি। আমি সত্যি ভীষণই কৌতূহলী ছিলাম এই বিষয়ে। যে রঙের যে কোম্পানি, পেট্রা কোম্পানি, তারা এই আয়োজনটা করেছে। আয়োজনটা সত্যি ভীষণই সুন্দর, আমি খুবই আনন্দিত। তারা পরবর্তীতে যাতে আরও এরকম উদ্যোগ নিতে পারে, সেজন্য তাদের প্রতি আহ্বান রইল। স্মৃতিসৌধ। খুব ভালো লাগতেছে। নার্সারি। তুমি কি আঁকছো? পতাকা। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। আমি অপরাজেয় বাংলার একটি অনুকৃতি আঁকার চেষ্টা করছি। এই অনুষ্ঠানটা অনেক ভালো হচ্ছে, আর আশা করি ভবিষ্যতে তারা আরো ভালোভাবে আরো কিছু করতে পারবে। আমার নাম আদিব, আমি ক্লাস 4 এ পড়ি। আচ্ছা, আপনি কি আঁকতেছেন বলুন তো? আমি গ্রামের দৃশ্য আঁকতেছি। গ্রামের দৃশ্য একটু দেখি। আচ্ছা, আমার নাম লাবিব, আমি 3য় শ্রেণীতে পড়ি। আচ্ছা, আপনি কি অঙ্কন করতেছেন? আমি জাতীয় স্মৃতিসৌধ অঙ্কন করছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার ভালো লাগছে। পেট্রা প্রোডাক্টসের ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আপনার নামটা কি বলুন? সাবিহা নওশিন। আপনি কি অঙ্কন করছেন? আমি জাতীয় স্মৃতিসৌধ অঙ্কন করেছি। আচ্ছা, আপনি এই যে অঙ্কন করছেন, এটার এই যে রংগুলা এই কোন কোম্পানি জানেন আপনি? পেট্রা কোম্পানির। কেমন আজকে অঙ্কন করলেন যে এগুলা রং দেয়া? খুব ভালো, অনেক ভালো। পেট্রা প্রোডাক্টসকে ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা কি, কোন ক্লাসে? মমসাদ, আমি 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি নদীর দৃশ্য অঙ্কন করেছি। আপনি আজকে এই যে কোন রং দিয়ে অঙ্কন করতে পারেন? আমি পেট্রা রং দিয়ে আমি রং করেছি। কেমন লেগেছে আপনার? আমার ভালো লেগেছে। আচ্ছা, অন্য রংগুলো আছে, এই রংগুলো কিরকম? ভালো। পেট্রা কোম্পানিকে ধন্যবাদ। আমার নাম স্নেহা, আমি 2য় শ্রেণীতে পড়ি। আচ্ছা, আপনি কি অঙ্কন করেছেন? আমি স্মৃতিসৌধ অঙ্কন করেছি। আচ্ছা, আপনি যে অঙ্কন করেছেন কোন পেন্সিলগুলো দিয়ে, এটা আপনি জানেন? পেট্রা কোম্পানি। আপনি কেমন এই যে এই রং পেন্সিলগুলো ভালো। করছেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমার নাম আয়েশা আক্তার ওরিন। কি অঙ্কন করছেন আপনি? আমি একটা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতেছি। আচ্ছা, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কেমন আছে? অনেক ভালো। এরকম অনুষ্ঠান যাতে আরো বারবার হয়, আমি এটা পেট্রা প্রোডাক্টসকে ধন্যবাদ। ক্লাস 5 এ পড়ি। আফরোজা কানম ইমা। চিত্রাঙ্কন কার কাছ থেকে আপনারা শিখেছেন? আমাদের অঙ্কনগুলা মাসুদ স্যারের কাছ থেকে শিখেছি। রংগুলা অনেক ভালো। আমার নাম তাসফিয়া আদিবা, আমি ক্লাস 5 এ পড়ি। আপনি কি অঙ্কন করছেন? আমি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন। আচ্ছা, আজকে যে রংগুলো করছে কোন কোম্পানি? পেট্রা কোম্পানি। কেমন এগুলো? অনেক ভালো। পেট্রা রংগুলো অনেক ভালো, তাই স্যার অনেক সুন্দর। স্যার অন্য কোম্পানি থেকে অনেক ভালো। কি অঙ্কন করছেন আপনি? প্রাকৃতিক দৃশ্য। আপনি কি অঙ্কন করছেন? প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য।
আপনাদের এই যে চিত্রাঙ্কন কার কাছ থেকে শিখছেন? আমাদের স্কুলে আর্ট আর মাসুদ স্যারের কাছ থেকে শিখেছি। আর এই রংগুলো সম্পর্কে এই রঙগুলো অন্য রঙের থেকে যথেষ্ট ভালো এবং খুব সুন্দর পেন্ট এবং মিক্সিং হয়। আর তরফ থেকে পেট্রা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। বাচ্চাদের কার্টিজ পেপার যে ছবি আঁকার যে কাগজটা দেওয়া হয় কার্টিজ পেপারগুলো আমরা দিয়েছি। তারপর যারা পরীক্ষায় ভালো করছে তাদেরকে আমরা এ, বি, সি এবং ডি এই 4টা গ্রুপে ভাগ করেছি। ভাগ করার পরে ওইখানে আমরা প্রত্যেককে আমাদের যে কোম্পানির দেওয়া আর্টিস্ট ওয়াটার কালার এবং ওয়াটার কালার পেন্সিল রাউন্ডিং এগুলো দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি। তো মূলত হচ্ছে যে প্রথমে আমি স্কুলের যে পরিচালক স্যার আছে এবং স্কুলের যে আমাদের সদরুদ্দিন স্যার আছে, হ্যাঁ, ওনাদের আমি প্রথমে ধন্যবাদ জানাই যে ওনারা আসলে এরকম একটা আয়োজন করতে আমাদের সাহায্য করছে। তো পরবর্তীতে আমরা চাইবো যেন এরকম আরও বড় অনুষ্ঠান আমরা এখানে করতে পারি এবং সকল স্টুডেন্টদের নিয়ে যেন অংশগ্রহণে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি, যেন আর একটু জমজমাট করে এটা হয়। সে আশাটাই করবেন ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করছি যে অনেকগুলো রং পেন্সিলের সাথে অ্যাডজাস্ট করার পরে আমি লক্ষ্য করলাম পেট্রা যে রংটা, এটা সম্ভবত ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, পেট্রা যে রংটা অটোমেটিকলি সেটা অনেক ডিপ আসতেছে, এমনকি ঘন আসতেছে প্রত্যেকটা ব্যাপারে। যদি আমি একটা বাংলাদেশের পতাকা আঁকি তাহলে যদি সেটা 100% লাল নাই হয় তাহলে এই লালের মূল্য নাই। বিধায় আমি লাল, সবুজ কিংবা প্রত্যেকটা কালার পেট্রা কোম্পানির আমরা লক্ষ্য করছি যে অনেক সুন্দর, অনেক ডিপ, যার ফলে এতে কাজ করতে বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে ওনারা যে এই কোম্পানির পক্ষ থেকে আমাদের স্কুলে এসে পরিশ্রম করে বাচ্চাদের একটা এরকম একটা আয়োজন করেছে, এমনকি আমিও তাদেরকে সহযোগিতা করেছি। আমরা আশা করি পরবর্তী বছরের যেন ওনারা থাকে, এটাই না শুধু কেন্দ্র প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বাচ্চারা সবসময় ড্রয়িংয়ের ব্যাপারটা গার্ডিয়ানদেরকেও আমরা বলবো যে আপনারা ড্রয়িংয়ের দিকে একটু লক্ষ্য করুন, কারণ এটা চিত্রাঙ্কন শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পেট্রা প্রোডাক্টসের ময়মনসিংহ এরিয়া সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, প্রোডাক্ট প্রমোশন অফিসার নাজমুন নাহার নিশাদ। এছাড়াও উপস্থিত ছিলেন আয়েশা সালাম বয়া এসবি একাডেমির সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, জোসনা আক্তার, আব্দুল্লাল মাসুদ, রিনা আক্তার, তহিদা আক্তার, প্রিয়াঙ্কা নিয়োগী, হাবিবা আক্তার, জাকির হোসেন সাগর প্রমুখ।